৩ মাস পর ফাইনালি আজকে আমার বাবার বাড়িতে যাচ্ছি। সত্যি বলতে আমার জীবনে এত ব্যস্ততা আসবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি যেহেতু আমার আব্বু আম্মুর একমাত্র সন্তান, একমাত্র মেয়ে, তাই বিয়ের সময় এরকমই ভেবেছিলাম 15 দিন শ্বশুর বাড়ি থাকবো, 15 দিন বাবার বাড়িতে, এইভাবেই দিন কেটে যাবে। তবে তার হলো কই, 3টা মাস কেটে গেল, ঈদ গেল, তাও আমি আমার বাবার বাড়িতে যেতে পারিনি একবারও। আজকে আমার শাশুড়ি ননদ সবাই মিলে আমরা যাচ্ছি, যদিও শুধুমাত্র 2 দিনের জন্যই যাচ্ছি, তবে এতেও আমি খুবই খুশি। এখন আমার বিজনেস, ফ্যাক্টরি, সংসার, ব্লগিং সবকিছু নিয়ে এত বেশি ব্যস্ততার কারণে নিজের খাওয়া ঘুমটাই ঠিকঠাক হচ্ছে না। অনেকদিন পর সময় বের করে মায়ের কাছে যাব। আমাদের বাসায় মিষ্টি কেউ খায় না, আব্বু আম্মুর দুইজনেরই ডায়াবেটিস, সেজন্য আর কি ফলমূল নিয়ে নিচ্ছি। আর গাড়িতে বসে বসে খাওয়ার জন্য আইসক্রিম, চকলেট এগুলো নিয়ে নিচ্ছি। আমার মাসে কবে থেকে ওয়েট করতেছে আমাদের জন্য, বাট আমাদের সময়ই হয় না। তো আজকে অবশেষে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। যা যা কিনছি সবকিছু গাড়ির ডিকির মধ্যে ভরে নিচ্ছি। আজকে আমরা যাচ্ছি নাটোর থেকে রাজশাহী, যদিও দূরত্ব খুব একটা বেশি না, গাড়িতে করে প্রায় 45-50 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব, 1 ঘন্টাও সময় লাগবে না। এত শর্ট ডিস্টেন্স, তারপরও মায়ের কাছে যাওয়া হয় না। বিয়ের পর 10-15 দিন আমার বাবার বাড়িতে আমি ছিলাম, তবে তখন যে কত মানুষ আমার হাজবেন্ডকে ঘর জামাই বলে কথা শুনাইছে তার হিসাব নাই। তবে এই যে এখন মাসের পর মাস শ্বশুর বাড়িতেই থাকি, 2 দিনের জন্য বাবার বাড়িতে যাই না, তবে আমাকে কিন্তু কেউ কিছুই বলে না। এটাই আসলে প্রকৃতি আর সমাজের নিয়ম। যাই হোক, এদিকে পাম্পে তেল দিচ্ছে দেখে আমরা একদম ফুল ট্যাঙ্কি তেল লোড করে নিলাম, আর তারপর ফাইনালি রওনা দিয়ে দিলাম। এখন তো তেল পাওয়া মানে একদম সোনার হরিণ পাওয়া, যদিও কয়েকদিন আগের তুলনায় এখন মনে হয় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তো এদিকে 1 ঘন্টা সময়ও লাগলো না, আমরা চলে আসলাম রাজশাহীতে। রাজশাহী শহরটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর